স্নান করে আসার পর মেন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে ঠাকুরকে পুজো দেওয়া। তো চলো এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো আজকে যেন ঘুম থেকে ওঠার পর এত ল্যাদ লাগছে, মানে কি বলবো, সমস্ত ঘরের কাজ বাজ এখন পড়ে আছে। আমার কোনো কাজ এখনও হাত দিতে পারিনি। ঘড়িতে বাজ হচ্ছে 9:30। বাবিন আজকে স্কুলের এক্সামের গ্যাপ রয়েছে, তাই সে এখন ওই ঘরে ঘুমাচ্ছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘর দরের কী অবস্থা। জাস্ট এই ঘরের বিছানাটা গুছিয়েছি আমি। এখানে দেখো সমস্ত জামা কাপড় মেসি করা রয়েছে, কোনো ঘর ধর কিচ্ছু ছাড়তে হবে। এই জামা কাপড় কাঁচা করে বের করে রেখেছি। আর এই যে বাবাটা এই ঘরে ঘুমাচ্ছে একদম মশারি জালের মধ্যে। এই যে সব কাজ বাজ কমপ্লিট, এবার হচ্ছে স্নান করতে যাওয়ার পালা। তো চলো স্নান করবো। তো স্নান করে আসার পর মেন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে ঠাকুরকে পুজো দেওয়া। তো চলো এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। তো গাছে আজকে তেমন একটা ফুল ফোটেনি, মা মনে হয় কয়েকটা তুলেছে, এই কয়েকটা রয়েছে। চলো, আর এই গাছটাতে হচ্ছে সাদা দুটো ফুল ফুটেছে। এই যে মা দিয়েছে ঠাকুরকে কটা, আমি এই সাদা ফুলটা দিয়ে নেবো। পুজো পাঠ করা কমপ্লিট। আর আমার ফেসে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ হয়েছে কি, কালকে মাছ ভাজতে গিয়ে ভোলা মাছ নিয়ে এসেছিলাম কালকে। তো মাছটা ভাজতে গিয়ে তেলটা ফেটে পুরো এই যে এখানে পড়েছে, মানে বিচ্ছিরি অবস্থা। বাট মুখে এটা পিম্পল হয়েছে। তো আমার যখন মুখে পিম্পল হয় না, আমি তখন ম্যাক্সিমাম টাইম কী করি, একটু বোরোলিন দিয়ে রাখি বা ক্যান্ডিডেট যেটা পাউডার আছে সেটা দিয়ে রাখি। সেটার জন্য কী হয়, পিম্পলগুলো বসে যায়, ওগুলো ফুলে বড় হয়ে বা এরকম ফোনার মতন বড় কিছু হয়ে যায় না। তো তোমরা যদি চাও ট্রাই করতে পারো। আমার তো এটা খুব স্যুট করে, মানে বসে যায় দেখি, আর জিনিসটা বড় হয় না, যেহেতু দুটোই অ্যান্টিসেপটিক পুরো, ওই জন্য। তো চলো, এই যে ড্রাই ফ্রুটসটা এখন ভিজিয়ে রেখেছিলাম। আর একটা কথা, তোমরা কি ড্রাই ফ্রুটসটা ওভারনাইট হয়তো ভিজিয়ে খাও, বাট আমি না ওভারনাইট ভিজিয়ে রাখলে মনে হয় জলটা আমার কেমন হয়। সেজন্য আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন যখন গরম জলটা করে খাই তখনই একবারে ভিজিয়ে দিই, মোটামুটি 4-5 ঘন্টা ভিজলে তারপরে হয়ে যায়। আর বাবিন এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর আমি তোমাদেরকে আমার আলমারির অবস্থাটা আজকে দেখাই, মানে লাইক এত বিশ্রী হয়ে আছে না। কদিন এইসব জামা কাপড় করা করেছি, মানে কবে থেকে বলবো, ধরো তাও 3-4 মাস হয়ে গেছে। আমি সব জামাগুলো বলো বের করছি, পরছি, করছি, মানে আলমারিটা জঘন্যতম অবস্থা। আমি গোছানোর সময়ই পাচ্ছি না। দেখাচ্ছি, এই যে আমার আলমারি, এটা খুলছি, জাস্ট দেখো। দেখতে পাচ্ছ, আমি এই দরজাটাও খুলতে পারছি না, মানে জামা কাপড় এই জায়গাটা বের করে পুরো ব্লক হয়ে গেছে। এই যে অবস্থা দেখো। শাড়ির সেশনটা তো আরও বাজে, এক একটা করে শাড়ি বের করছি, কোনো অকেশনে পরছি, সেগুলো গোছানোর সময়ই হচ্ছে না। একটু জাস্ট দেখো, মানে যেমন তেমন করে সমস্ত কিছু আমি রেখেছি। আর এই যে ব্যাগ কিনে দেওয়ার কথা আমার বরকে তো বললে মনে আমাকে বাড়ি থেকে বেরিয়ে করতে আগে, কিছুদিন আগে বলতে, মানে 2-4 দিন আগে বলছি কি যে আমাকে 2-3টে ব্যাগ লাগবে, আমাকে ব্যাগ কিনবো। বলছে তোমার যা ব্যাগ রয়েছে এখন আলমারি খুললে তুমি চাপা পড়ে যাবে, একদম ব্যাগ কেনার কথা এখন বলবে না। কী করবো বলো, আমার ভালো লাগে তো কিনবো না, বলবো না, মানে না প্রয়োজন থাকলেও মানে যেন কিনে রাখি, এরকম একটা ব্যাপার। যাই হোক, কিছু করার নেই। তো চলো দেখি, ছেলে তো এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, একটু তুলি। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি, যাবো হচ্ছে একটু ব্যাংকে। হ্যাঁ, অনেক দিন পর আজকে আমি জিন্সটা পরেছি। টিং টিং টিং। আমি দিন দিন এত রোগা হয়ে যাচ্ছি না, আমার সমস্ত জিন্স ঢিলা হয়ে যাচ্ছে। আমি খাবো না মাম্মা। আমার ছেলে এই যে এখন একটা বিস্কিট নিয়ে এসছে, যেটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার ক্রিম বিস্কুট। আমি অতটা পছন্দ করি না, বাট আমার বোনুর খুব ফেভারিট নাকি এই বিস্কুটটাও খুব ভালোবাসে। না মাম্মা, আমি খাবো না এখন, আমারও পেট ভরে গেছে। এখন ব্রেকফাস্টের পরে তাকে ওষুধ খেতে হবে। এটা নয়, এটা শুধু রাত্রে একবার। এটার মধ্যে যেটা আছে, এই দুটো ফাইল আছে, তার মধ্যে একটা 7.5 ml। ঠিক আছে, আমি আসছি আমার ওই। তো এই যে চলে এসছি আমার গন্তব্যস্থল, আমার ব্যাংকে। চলো এবার এই দিক দিয়ে সোজা যাবো। তো কাজ বাজ কমপ্লিট ব্যাংকে, আর পায়ে ব্যথা এখনো কমেনি আমার, তো সেই নামতেও সমস্যা হচ্ছে। তো বেরিয়েই ব্যাস, বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ছাতা নিয়ে এসছি,
এখন যা সন্ধ্যে 5:30 মতন বাজে, আর টুমুর করে কি বৃষ্টি এখন এসছে, মানে সকাল আর সন্ধ্যে মানে এই টাইমটা বৃষ্টি হবেই হবে, অন্ধকার করে বৃষ্টি পড়ছে। এখন এই যে রেডি হয়ে নিয়েছি, বৃষ্টিটা একটু কমেছে, ছেলেকে এখন ক্লাসে নিয়ে যাচ্ছি। আর তার সঙ্গে একটা দরকারি জিনিস কেনার আছে, হচ্ছে যে টিভির সাথে যে সেট টপ বক্সের স্লিপিং প্লাগটা সেট করা থাকে, তো সেটা গেছে হচ্ছে নষ্ট হয়ে, তো সেটাও কিনতে হবে, তো সেটা একটা ইম্পর্টেন্ট কাজ। তো চলো এখন বের। তো এই ইয়োটাকে আজকে সঙ্গে নিয়ে সারা রাস্তা খেলতে খেলতে এসেছে। 3টে কালারের লাইট দিয়েছে, তো 15 আগস্ট উপলক্ষে কিন্তু একাডেমিতে লাইট লাগিয়েছে। চলো বোতল ড্রেস সব ঠিকঠাক নিয়েছো তো? বাবিনের জাস্ট ছুটি হলো, বেরিয়েছি জাস্ট। তো ওই যে পিছনে ওই দোকানটা থেকে নিলাম হচ্ছে টিভির পটটা। কি টাইম? চলো চলো চলো, ওই তো ওই দোকানটা দিয়ে নেবো, যে দোকানে তুমি দেখেছো। এবার দেখো, তাড়াতাড়ি বলো। হুম 60। হ্যাঁ 60 পুরো সেম। হ্যাঁ সেম। আমি বলেছি প্রবলেম হবে না তো, বলছে না না। আমি যে প্রবলেম হলে এক্সচেঞ্জ করে বলছে ঘুরিয়ে। এই যে আইসক্রিম নিয়েছে, আমাকে কিছু বলবে না কিন্তু। আরে বারণ করলাম, শুনবো না। এখন কলকাতা বাইটসে আমরা এসেছি একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য। বলে না, ফিঙ্গারটা একটু খেয়ে দেখো। রাগ হচ্ছে। ওই যে বাবিনের জন্য চিকেন ললিপপটা পার্সেল করে। চলো চলো চলো, ওর ক্লে অনটা কিনতে হবে। কিছুই খাবে না বলছো? চলো আমি গিয়ে সঙ্গে সঙ্গে তোমাকে খেতে দিব। চলো চলো। মিল্কসের দোকান এসেছি, বাট কসমেটিক্স নেওয়ার জন্য না। তোমার তো এগুলো রয়েছে, এইটাই কি? এই যে তার ক্রেওয়ান কালারের প্রয়োজন ছিল, নিয়েছে। চলো চলো।